ওখানে মল্লবাদীগুলো এখন একটা ভেড়া রাম ছাগলকে এনে বসিয়ে দিয়েছে, সেই রাম ছাগলের পিছনে সব ভেড়াগুলো ছুটেছে ভ্যা 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 করতে করতে। কার জায়গা দখল করবে, কার জমি দখল করবে। চিন্ময় মহাপ্রভু হিন্দুদের এত অত্যাচার, 2022-এও এরকম মন্দির টুন্দির ভেঙে দিয়ে একাকার করেছে। এর আগেও আমরা শুনেছি যে হিন্দুদের ছাত্ররা পরীক্ষা দিতে গিয়েছে, তাদের মেরে তাড়িয়েছে, তাদের পরীক্ষা পর্যন্ত দিতে দেয় নাই। কিন্তু এইসব মানে হিন্দুদের উপরে প্রত্যেকবার এইরকম একটা করে সরকার পাল্টায় আর হিন্দুদের উপরে অ্যাটাক করেই ওরা দেশকে স্বাধীন করে। ওখানে আমি ভাবছি যে কিছু মৌলবাদীও তো ভালো আছে, তারা হিন্দুর বাড়ি রক্ষা করতে পারে না। এই যে হিন্দুর বাড়ি যে দখল করতে এসছে, বা নিশ্চয়ই অন্য জায়গার মুসলিমগুলো, ওখানকার মুসলিমগুলো নয়, সব ওইখানকার স্থানীয় মুসলিমগুলো সব একতা হয়ে যদি ওই হিন্দুদের বাড়িটা রক্ষা করে, তারা পারে না রক্ষা করতে। তারা চুপচাপ দেখে যে হিন্দুর বাড়িতে ভাঙছে, আমার কি, আমার তো আনন্দ, আমিও তো এরকম দখল করতে পারবো। তা এরকম করে করে হিন্দুর বাড়ি সমস্ত দখল করেছে ওরা। আর কিছু হিন্দু এখানে রয়েছে, তাদেরও থাকতে দিচ্ছে না। তারা অ্যাকচুয়ালি ওই জায়গা, ওই সবই কিছুই হিন্দুদের। ঢাকা জগন্নাথ কলেজটা সেও হিন্দুরাই করেছে। যত বড় বড় তীর্থস্থান বলো সব হিন্দুরা করেছে, সব হিন্দুদের। এখন ওরা দাবি করে বসছে যে আমাদের দেশ, যেমন পাকিস্তানকে নিয়েছে এরকম করে। তাই আমি বলতে চাই যে ইউনূস, তোমার এমনি পলিটিক্সকার মাথায় বুদ্ধি নাই, কোনো রাজনৈতিক করো নাই, তোমাকে ঘটের মতো এনে বসিয়ে দিয়ে গেছে কি হিন্দু মারার জন্য। তুমি বলেছিলে যে হিন্দুদের উপরে অত্যাচার হয়, হ্যাঁ ঠিকই বলেছো, তুমি বলেছো হিন্দুদের উপরে অত্যাচার হয়, আমি যে আরও করব বেশিরভাগ, সেটাই তুমি দেখিয়ে দিলে না, সেটাই তুমি দেখিয়ে দিলে যে একটা হিন্দুর সুরক্ষা নেই। কিরকম হিন্দুদের জমি টমি কেড়ে নিয়ে দোকানপাতি পুড়িয়ে একাকার করছো। আর এখানে ওখান থেকে ফল বিক্রি, যত রাজ্যের মুসলিমরা আমাদের এই কলকাতায় এসে ভর্তি হয়ে গেছে, আমরা তাদের কিছুই বলি না। আবার উপরবেলায় করে একটা মুসলিম বলছে যে আমাদের দেশে আমাদের দোতলা বাড়ি ফরিদপুরে, বলছে ও ফল বিক্রি করে দোতলা বাড়ি হয়ে গেল। বলছে না না, আমরা তো হিন্দুদের বাড়ি দখল করেছি। কি করে দখল করলে? বলছে আমরা সব নাটি সোটা কাটারি নিয়ে চলে আসি, হিন্দুরা সব পালিয়েছে। কি বাহাদুরি কথা, এখান থেকে এসে টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে, আর এখানে বাহাদুরি কথা। আর প্রত্যেকটা ফলালা, প্রত্যেকটা মুসলিম এখানে সব বাংলাদেশ থেকে এসছে। ওদের যদি আমরা এখানে লাথি মেরে তাড়িয়ে দেই, মোহাম্মদ ইউনূস আর নাহিদ শাহিদ, তোমরা কোনোদিন পলিটিক্যাল করো নাই, তোমরা ওইসব পারো না। আগে পলিটিক্যাল করো, 60 বছর হোক, তার কোনো পথ পাবে। পথ না পেয়ে একটা রাম ভেড়াকে বসিয়ে দিয়ে লুটে পুটে খাচ্ছি। আর ভারতকে হুমকি দিচ্ছ। ভারত খুব শান্ত দেশ, ভারত সবাইকে নিয়ে চলে। কই এখানে আমাদের মুসলিমগুলো কত সুরক্ষা বলুন তো? না আমাদের মসজিদ পোড়াচ্ছে, না আমাদের মাজার পোড়াচ্ছে, আমাদের হিন্দুরা যে কোনটা করছে। আর তোমরা কি বলো যে না টেরারিস্ট আছে তোমার ইসকন মন্দিরে। এইবারে কোথায় থেকে বেড়েছে এই টেরারিস্টগুলো, কোথায় থেকে বেড়েছে? মোহাম্মদ ইউনূস 4টি পুষে রেখেছো, এইটা হিন্দুদের ঈদ থেকে বেরিয়েছে না তোমাদের ঈদ থেকে গ্যাং থেকে বেড়েছে? এইসব এই মুসলিমগুলো যারা হিন্দুদের বাড়ি লুটপাট করছে, এটা কোনো হিন্দুরা করছে, কোনো মুসলিম বাড়ি লুটপাট করেছে? দেখাও তো। মোহাম্মদ ইউনূস, তোমাকে তো প্রধানমন্ত্রী বলে ভাববো না, তুমি প্রধানমন্ত্রী নয়, আর তুমি প্রধানমন্ত্রীর যোগ্যতাও তোমার নেই। আর তুমি তো প্রধানমন্ত্রী নয় দেশের, শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী। তুমি তো তার জায়গা দখল করে যেমন বসেছো, তোমার চেলা চামুন্ডারা যেমন হিন্দুদের জায়গা দখল করে বসেছে, তুমিও তো একটা হাসিনার জায়গাকে তুমি দখল করে বসেছো। তুমি তো নির্বাচনের প্রধানমন্ত্রী নয়, তোমাকে কেন মানবো আমরা? তোমাকে তো মানবই না। তোমাকে তো একটা জলঘট ভেড়ার পাল এনে বসিয়ে দিয়েছে ভেড়া রাম ছাগলকে, তোমাকে তো মানবই না। হিন্দুদের সুরক্ষা না, তুমি আরো বলছো যে হিন্দুদের উপরে অত্যাচার করেছে, আমি যে আরো ভালো করে করব, সেটাই দেখিয়ে দিলে। আমরা এটাও শুনেছি একবারে একটা ঘরের মানে ভদ্রলোককে এমন পিঠাইছে, সে একটু জল চেয়েছে,
তাকে পিসাব করে দিয়েছে, তাকে পিসাব করে খেতে দিয়েছে। এমনও হয়েছে মায়ের সামনে মাকে বেঁধে রেখে সন্তানের মুন্ডু কেটে, ছেলে মেয়ের সন্তানকে মুন্ডু কেটে তাকে আগুনে পুড়িয়ে মাকে এনে দেখাচ্ছে। তোমরা সেই দেশের মুসলিম, বাংলাদেশের মুসলিমগুলো অখাদ্য, বাজে, একদম ভীষণ বাজে। বাংলাদেশের মুসলিমগুলো ভালো নয়। বারবার হিন্দুদের উপরে অত্যাচার, হিন্দুদের তো তোরা করে খানা, তোদের জায়গা জমি নেই, তোরা হিন্দুদের কেড়ে কেড়ে নিয়ে, হিন্দুদের জায়গা কেড়ে নিয়ে আজকে বড় লোক হচ্ছিস। প্রত্যেকটা মুসলিমরা হিন্দুদের কেড়ে নিয়ে আজকে বড় লোক, তারা বড় বড় কথা বলছে, তারা ইউটিউবে তারা বড় বড় কথা বলতে আসে, তারা ফেসবুকে বড় বড় জ্ঞান দিতে আসে। তোদের জ্ঞান কে শোনে রে? আবার বলিস যে বারবার এরকম বলছিস তোরা যে তোমাকে ভারত আজকে কি করলো, পতাকা করলো, পুড়িয়ে দিল। আর তোরা কি করেছিস? ভারতের পতাকা নিয়ে দুই পায়ের তলা, তোদের শিক্ষা এরকম, তোদের ধর্ম তোদের শিখিয়ে দিয়েছে যে ভারতীয় পতাকাকে অপমান করা। তোরা আগে কিছু করবি, আর ভারত কিছু করতে গেলেই ভারতকে করতে হবে। কুকুর যদি ঘ্যাও ঘ্যাও করে তার পিছনেই ঘ্যাও ঘ্যাও করতে হবে। কত সহ্য করবে? সহ্যের একটা সীমা আছে, আর অত সহ্য করা যায় না। ডক্টর ইউনুস না কি জানি না, কোনোদিন নামও শুনি নাই, এইবারে শুনছি।